তারিখে বাবরি মসজিদ ইনশাআল্লাহ একজন নবীর উম্মত হিসাবে আরেকটা নবীর উম্মত করবে। ইনশাআল্লাহ মসজিদ যেতে পারি না পারি আল্লাহর কাছে দোয়া চাইবো, এবং মসজিদ শিলান্যাস হচ্ছে হবে, কোনো মাইকেল আলের ক্ষমতা নেই। হুমায়ুন তৃণমূলের বিধায়ক, হুমায়ুন কংগ্রেসের বিধায়ক না, হুমায়ুন সিপিএমের বিধায়ক না, হুমায়ুন বিজেপির বিধায়ক না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা যখন 21 সালের আঁকড়াতে দেখে নিল 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতে আছে, উনি মনে করলেন মুসলমান ভোট ওনার কেনা সম্পত্তি, মুসলমান ভোট ওনার জাগিদার, মুসলমান ভোট ওনার দায়েঁ পকেটে, বাঁয়ে পকেটে, পেছনের পকেটে, আন্দার পকেটে, মানে মুসলমান ওনার কাছে একদম তেজপাতা হয়ে গেছে, মানে যখন খুশি আমি ইউজ করতে পারবো। আজকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, 42,000 মুসলমান জেল খাটছে। ইনি ওয়াকাফ আন্দোলন করা বন্ধ করে দিল, মুসলমানদেরকে বলল আমি তোমাদের মুসিয়া, আমি মমতা খালা বলছি, আমি মমতা আপা বলছি, তোমাকে ওয়াকাফ আন্দোলন করতে হবে না, আমি যতদিন বেঁচে আছি পশ্চিমবাংলায় আমি লাগু হতে দেবো না। অবশেষে কি হলো? সেই বলিল কেন্দ্রের ওয়াকাফ আইন মানিয়া লইলাম, আজকে মুসলমানদেরকে খাদে ফেলে দিল। আজকে মমতা খালা, মমতা আপা, মমতা বাবু রাতারাতি 5 to 7% হিন্দু ভোটটাকে বাড়ানোর জন্য উনি হঠাৎ করে মমতা বেগম, মমতা খালা, মমতা আপা, মমতা বিবি, মমতা খাতুন থেকে সরে গিয়ে উনি সাত্ত্বিক ব্রাহ্মণ সাজতে গেলেন। তাই সেই জায়গাতে উনি পুরীতে একটা জগন্নাথ দেবের ঐতিহ্যপূর্ণ মন্দির আছে, ঐতিহাসিক তার কীর্তিকলাপ আছে, সেই মন্দির উনি পুরী থেকে জগন্নাথ দেব মন্দিরকে টেনে নিয়ে এসে দীঘায় প্রতিষ্ঠিত করলেন। কার টাকায়? সরকারের টাকায়, সরকারের টাকায়। আমি বলতে চাই মমতা ব্যানার্জিকে, চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে, মমতা বুবু, মমতা খালা, তোমার ক্ষমতায় আসার আগে 30 বছর কংগ্রেস সরকার, তারপরে 34 বছর বামপন্থী সরকার, এই বাংলার বুকে 30 বছর কংগ্রেসের